নমস্কার, আমি চিত্তরঞ্জন থেকে বলছি। প্রত্যেক বছরের মতো এবছরও নভেম্বরের শেষের দিকে গাছ লাগাতে শুরু করেছি। মোটামুটি শেষের দিকে গাছ লাগানো হয়েছে। আমার এই নভেম্বর মাসে রসুনলতা, যাকে বলে আপনার পারুল ফুল, সেই ফুলটা সমাবর্ধন দেখতে পাচ্ছেন বাগানে হয়েছে। আমার চন্দ্রমল্লিকা একটু আগেই করতে হয়, তার জন্য চন্দ্রমল্লিকাগুলো আগের থেকে আমার এই গাছগুলো প্রিন্টিং করে করতে হয়েছে। এবছর একটু আগের থেকে করেছি বলে একটু ঝাড় হয়েছে। এইসব মাথাগুলো এইভাবে। তারপরে এই দিকে আমি এবছরে যে গাছগুলো সব লাগানো হচ্ছে, এটা হচ্ছে গ্যালাজিওলা আছে এগুলোতে। এইটাকে প্রথমে বাল্ব বাজারে কিনতে পাওয়া যায়, এই যে বাল্ব, এইগুলো কিনে এনে বালিতে প্রথমে রেখে এইগুলো জল ফল ছিটা দিয়ে প্রথমে অঙ্কুরোদ্গম হওয়ার পরে তারপর এটাকে তুলে আমি ওই মাটিতে রোপণ করবো। তো একটু বেরোতে হবে, তার জন্য বালি ইউজ করতে হয়, মিডিয়া হিসেবে বালি দিতে হবে। বালি দিলে শিকড়টা ভালো বেরোবে এবং গাছও ভালো উঠবে। তার জন্য আমরা বালিতে রাখা হয়েছে। আর আমার এদিকে এটা পমপম চন্দ্রমল্লিকা, পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। পমপম চন্দ্রমল্লিকা ওইটা দেখালাম, এটা পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাগুলো প্রিন্টিং করে একটু ধার করতে হবে। এবং আরও আছে, আমি এই গাছগুলোকে এই বছর লাগাতে শুরু করেছি। মোটামুটি গাছগুলো লাগা হয়েছে ডালিয়া। আমার এগুলো হচ্ছে সব শোতে দেওয়ার ডালিয়া, কলকাতা থেকে নিয়ে আসা ডালিয়াগুলো। এগুলো সব শোতে দেওয়ার জন্য আমি তৈরি করেছি। গাছ এখন খুবই ছোট, জাস্ট লাগানো হয়েছে। এগুলো সব ইনকা দুদিন আগে ইনকাগুলো মাটিতে সব রোপণ করেছি। পিটুনিয়া আছে। এই গাছগুলো এবার আস্তে আস্তে ধরতে পারবো। আর এই যে ডালিয়া, এগুলো এখনও লাগাতে হবে। এই যে ডালিয়ার সাইড দিয়ে যেসব ডালগুলো বেরোচ্ছে, এগুলো একটু কেটে দেবেন। কেটে দিয়ে মোটামুটি এটা মাটিতে পোতার টাইম হয়ে গেছে। আমি এবার এইটাকে খুলবো, খুলে মাটিতে হোক টবে হোক দিয়ে দেবো। তাহলে কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে ডালিয়া লাগানো। এদিকেও আমি জায়ান্ট চন্দ্রমল্লিকা অনেক আগের থেকে করা হয়েছে বলে গাছগুলো বড় বড় হয়েছে, সব আবার কাটিং থেকে করা। প্রত্যেক বছর আমি গাছ রেখে দিই, আগাগুলো ভেঙে আমার কাটিং করা হয়। সেই কাটিংগুলো এখন বড় হয়ে মোটামুটি কুড়ি এসে গেছে। আর যেগুলো হচ্ছে কয়েকটা গাছে কুড়ি আসবে, এটাও কুড়ি এসেছে। যদি দেখেন যে একসঙ্গে অনেকগুলো কুড়ি হচ্ছে, তাহলে আপনি একটা কুড়ি রেখে সাইডে কুড়িগুলো যদি রেখে দেন, ভেঙে দেন, তাহলে ফুলটা বড়। এগুলো সব শোবো জায়ান্ট চন্দ্রমল্লিকা। আর আমি এগুলো আফ্রিকান ডেজিও লাগিয়েছি। কালকেই মাটিতে পোতা হয়েছে আফ্রিকান ডেজি। আমার গাছগুলো এগুলো সব দুর্গাপুর থেকে নিয়ে আসা আফ্রিকান ডেজিগুলো। এগুলো যে পিটুনিয়া, এগুলো লোকাল পারচেস করছি, লোকাল থেকে নিয়ে আসা। এগুলো সব অ্যান্টেরিয়াম, যতগুলো আছে সব অ্যান্টেরিয়াম। মাসখানেক আগে আমি এই মাটিগুলো খুঁজে রেখেছি, ডালিয়া লাগাবো। এখনও লাগানো হয়নি, নভেম্বরের শেষের দিকে এখন ডালিয়া কয়েকটা লাগাবো। এই জায়গায় মাটি খোঁড়া আছে এবং চুন মিশিয়ে একটু রেখেছিলাম মাটিতে, যাতে চুন দিলে কী হয়, মাটি একটু ভালো হয়। মানে এটা পিএইচ লেভেলটা যদি বেড়ে যায়, তাহলে চুন মেশানোতে লেভেলটা কন্ট্রোল হয় এবং এবার আমি ডালিয়া লাগাতে পারবো। কয়েকটা ডালিয়া লাগানোর জন্য মাটিটা তৈরি করা হয়। এবার কয়েকটা শীতের চারা এখনও লাগানো বাকি আছে, লাগিয়ে দিচ্ছি। এখন নভেম্বরের শেষের দিকে এখনও লাগানো যাবে। এবার দেখুন আমি লাগাচ্ছি। আমার মাটি আগের থেকে তৈরি করা আছে খোঁড়া, সেই খোঁড়াতে আমি কয়েকটা অ্যান্টেরিয়াম দেখুন আরও লাগাবো। এই মাটিগুলো আগের থেকে খুঁড়ে আমি রেখেছিলাম, প্রায় মাসখানেক হয়ে গেল এই মাটিগুলো খোঁড়া ছিল। এবং এর মধ্যে আমি কিছু বালি মিশিয়েছি এবং কিছু ফাঙ্গাসিড পাউডার, একটু যদি দরকার পড়ে চুন মিশিয়ে রেখে দিলে হবে। কী হবে, গাছে পোকামাকড় লাগবে না।
গাছে ফাঙ্গাস লাগবে না। এবার দেখুন এই যে লাগাবো একটু একটু গ্যাপ গ্যাপে লাগাতে হবে, কারণ এই গাছগুলো একটু লম্বা হবে এবং একটু ঝাড়ও হবে সাইডে, সেই জন্য একটু গ্যাপ রাখবেন, লেগে লাগানো হচ্ছে। এবার এখানে একটা গাছ লাগাবো আমি। কী করবো, এই যে মাটিটায়, এই মাটিতে কোনো সার দেওয়া হয়, তার জন্যে আপনি কিছু জিনিস একটু যোগ করে লাগালে ভালো হবে। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, খুব ভালো মানের একটা ভার্মি কম্পোস্ট, এই দিয়ে দিলাম। গোবর সার তো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, তার জন্য একটু ভার্মি কম্পোস্ট গোবর সারের জায়গায় দিয়ে দিলাম। আপনারা যদি গোবর সার পাবেন গোবর সার দিয়ে করবেন ভালো। এইবার এর সঙ্গে একটু সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট বাজারে পাওয়া যায়, একটু হালকা পরিমাণে, খুব কম, বেশি না, বেশি দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। একটু হালকা আপনি আঙুলের একটু আগায় করে এইটুকু একটু দিয়ে দেন, ব্যাস, আর না দিয়ে দিলেন। এবার দরকার হলে একটু পিঁপড়ের ওষুধ দিয়ে দিতে পারেন, আমার কাছে আছে বলে দিচ্ছি, আর না দিলেও কিছু ব্যাপার না। এই যে এইটুকু একটু পিঁপড়ের ওষুধ অল্প একটু ছড়িয়ে দিন, পিঁপড়ে লাগবে না। এবার মাটিটাকে ওই জায়গাটাকে একটু ভালো করে দিন। তাতে কী হবে, এই মাটির তো সার সেরকম দেওয়া নেই, একটু সার পেয়ে গেল। পরে তো আমি সার আরও প্রয়োগ করবো এরপরে। এর সার হচ্ছে সর্ষের খোল, জল, খুব ভালো কাজ হবে, সেটা পরবর্তী। এখন গাছটা অন্ততপক্ষে রোপণ করছে। এইবার আমার এই গাছগুলো, এই যে চারাগুলো দেখছেন, এই চারাগুলো ওরা ছোট পটে তুলে দিয়েছিল, ছোট, সেই ছোটোতে আমি নিয়ে এসে বাড়িতে একটা বড় কাপে, এগুলো হচ্ছে চা খাওয়ার বড় বড় কাপগুলো, বুঝতে পারেন, কাগজের, এই কাপে আমি মাটি, শুধু মাটি আর একটু গোবর বা ভার্মি কম্পোস্ট দিয়ে, আর কিছু না, আমি পুঁতে রেখেছিলাম। মোটামুটি 15-20 দিন লাগাবে, গাছটি একটু বড়ো হয়েছে। এইবার গাছটা আমি এইখানে দেবো। তাতে কী হবে, আপনার পরিবেশটাকে খাপ খাইয়ে নিল এবং গাছটা এবার এখান থেকে ভালো হবে। এই ছোটোটা দেওয়াতে কী সুবিধা হলো, গাছটা মরবে না। কারণ আপনাদের কী হয়েছে, এই গাছটাতে বেশ প্রথমে ছোট অবস্থায় যদি আমি এখানে পুঁতে দিই, তাহলে কিন্তু গাছটা নাও বাঁচতে পারে। কেন বলছি, এই মাটিতে জল ধারণের ক্ষমতা এদের বেশি এবং গাছটা পচে যাবে। তার জন্য ছোটো ছোটো কাপে বা গ্লাসে এইভাবে যদি রেখে দেন, গাছগুলো নষ্ট হবে না। আপনারা নার্সারি থেকে পাওয়ার পরে এরকমভাবে কাপের মধ্যে দেখবেন, কাপ থেকে আমি খুলে দেখুন শিকড়গুলো চারদিকে হয়ে গেছে, মানে আপনি বা মাটিতে দিলে শিকড় আরও ছড়াবে। এইবার আমি কি করব, এই অবস্থায় মাটি আর ভাঙবো না, এই অবস্থায় গাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, একটু খুলে নিলেন, নিয়ে গাছটাকে বসিয়ে দেন। বসিয়ে দিলাম। এইবার চারদিকে এই মাটিটাকে দিয়ে একটু চেপে দেন, গাছটা মাটিতে পোতা হয়ে গেল। আর কিছু না, এখন এই 10-12 দিন একে কোনো খাবার দেবো না, শুধু জল দেবো, আর কিচ্ছু না। গাছটাকে এখানে ধরে যাক আগে, তারপর আমরা সার প্রয়োগ করবো।